দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি ঢাকার ধামরাই এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ধামরাই এলাকা ঢাকা ২০ আসনের একটি। মূলত এই এলাকায় কি নাগরিক সমস্যা রয়েছে, সাধারণ মানুষ কি মনে করেন, জেনে নেব তাদের কাছ থেকেই। আপনাদের এলাকায় কি আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। আমরা রাস্তাঘাটের বেহাল অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকটা ইউনিয়নেই একটা গ্রোথ সেন্টার আছে, অর্থাৎ হাট বাজার আছে। যেই হাট বাজারগুলোতে যাইতে আসতে মানুষের কঠিন দুর্ভোগ পোহাইতে হয়। এইখান থেকে ধানতারা হাট, গোংগ্রাম একটা বিশাল গরুর হাট, সেখানে যাওয়া আসা, তার মানে প্রোগ্রাম করে যেতে হয় যে ওই হাটে যাব। এখন তথ্য প্রযুক্তির যুগ, গাড়ি ঘোড়া দ্রুত যাওয়ার যুগ, সেই জায়গায় এখানে রাস্তায় যাওয়ার মতো কোনো পরিবেশই নাই। দক্ষিণ এলাকার নান্নার সোয়াপুর, সেখানেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাট। তারপরে আমাদের প্রতিনিধির দরকার, ভালো একটা প্রতিনিধি আমরা চাই। এখানে যোগাযোগের খুবই সমস্যা, বিশেষ করে ধামরাই থানায় 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, কিন্তু 16টা ইউনিয়ন হয়েছে অবহেলিত। এটা ঢাকা জেলা হলেও সবচেয়ে অবহেলিত থানা হয়েছে ধামরাই থানা। ঢাকা জেলার ধামরাই থানা একটা বিখ্যাত উপজেলা। এখানে অনেক শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই তুলনায় আমাদের ধামরাইয়ের আমজনতা চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নতি হয় নাই। এরকম কোনো উন্নয়নমূলক কোনো শিল্প কারখানা বা স্কুল কলেজ, এটা নিয়ে আমাদের বড় সমস্যা। আমাদের এই ধামরা এলাকাটা প্রধানত কৃষিভিত্তিক। এখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান সেভাবে গড়ে ওঠেনি, যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। তাছাড়া সরকারিভাবে একটা হাসপাতাল খুবই জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এই ঢাকা ২০ আসনের সমস্যাগুলো। এবার আগামীতে আসছে নির্বাচন, সেই নির্বাচনে মূলত কেমন জনপ্রতিনিধি চান এই এলাকার মানুষ এবং কার মাধ্যমে মূলত সমাধান হবে, কেমন জনপ্রতিনিধি চাই? এমন একজন প্রতিনিধি যিনি ধামরাইয়ের যোগাযোগ ব্যবস্থাটা ভালো করবে, বা আমার প্রত্যন্ত এলাকায় যে গ্রাম অঞ্চলগুলো রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলোতে জনবসতির অনেক বেশি, তাদের চলাচলের জন্য যিনি একটু ভালো উদ্যোগ নেবে তাকে আমি চাই। এমন একটা প্রতিনিধি চাই যাতে আমাদের ধামরাই থানাটা সুষ্ঠু সুন্দরভাবে চালায়, এবং আমাদের এখানে মাদক দ্রব্য একটু বেশি, এগুলা যাতে শক্ত হাতে দমন করা যায়, এরকম একটা প্রতিনিধি আমরা চাই। জনবান্ধব একটা প্রতিনিধি, যেখানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা ধামরাই হবে। আমরা একজন জনবান্ধব মানুষের সাথে ওতপ্রোতভাবে যারা মিশতে পারে, এলাকার সার্বিক উন্নয়ন করতে পারে, এরকম প্রতিনিধি আমাদের বিশেষ দরকার। যারা আমাদের পাশে থাকবে এবং আমাদের দুঃখ কষ্ট, রাস্তাঘাট চলাফেরার যে কষ্ট, এইগুলো যে বুঝবে, এমন একজন ভালো একজন প্রতিনিধি চাই, যে কিনা সকল লোকের সাথে মিশতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এমনকি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত করবে, এরকম প্রতিনিধি চাই। যারা জনগণের সাথে মিশবে, জনগণের কথা বলবে সংসদে, যে তাদেরই চাই আমরা। সৎ, নির্ভীক, জনবান্ধব, জনগণের যে কোনো দুর্দশায়, যে কোনো বিপদ আপদে যিনি দ্রুত এগিয়ে আসেন, এরকম একজন প্রতিনিধি আমাদের ধামরাইয়ের জন্য বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন। শুধু মুখের ফাঁকা বলি নয়, যারা সামগ্রিক কল্যাণে কাজ করবে, সকল ধরনের অন্যায় অত্যাচার দল মত নির্বিশেষে যারা, যে প্রতিনিধি, যে ব্যক্তি আমাদের সুরাহা করতে পারবে, এরকম আমরা প্রতিনিধি চাই। ধামরায় 5 লক্ষ লোক জনবসতি, এই 5 লক্ষ লোক যাতে নিরাপত্তা পায়, সেই রকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। ধামরাই ঢাকার একটি গুরুত্বপূর্ণ থানা। এই উপজেলাতে দীর্ঘ প্রায় 17 বছর বিগত সরকার আমলে এই উপজেলার কোনো ধরনের উন্নয়ন আজ পর্যন্ত সাধিত হয়নি। অতএব বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান স্থায়ী সরকার নির্বাচনটা হচ্ছে আমাদের প্রথমত দাবি, আর দ্বিতীয়ত হচ্ছে যারা কিনা ধামরাইয়ের সাধারণ জনগণের কথা বুঝবে এবং ধামরাইয়ের সাধারণ জনগণের প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে, মানুষের যানমাল নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা সহকারে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছুর উন্নয়নের স্বার্থে যে কাজ করবে, যে ব্যক্তি আমাদের আপামর জনসাধারণের জন্য সর্বাত্মক পরিশ্রম করবে, আমরা তাকেই চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।